নমস্কার, কেমন আছেন সবাই? কথাকলির আরেকটি ব্লগে আপনাদের সামনে নিয়ে আসছি। মণিমহেশ যাত্রা শেষ করে ফেরার সময় শ্বাসপাস অতিক্রম করে পাঙ্গি ভ্যালি এবং শেষে ডালহৌসি ঘুরে আমরা যেভাবে ভ্রমণ শেষ করেছিলাম তার দৃশ্যাবলী। 2019 সালে 29শে আগস্ট মণিমহেশ থেকে ফেরার পথে হেলিকপ্টারে ভারমোর আসতে সময় লেগেছিল 5 থেকে 6 মিনিট, আর তাতেই ভাড়া লাগলো দুজনের 5,500 টাকা। 84 মন্দিরের কাছাকাছি অঞ্চলেই হেলিপ্যাড। ওখান থেকে ভারমোর হোটেলে ফিরে রেখে যাওয়া বাড়তি জিনিসপত্র নিয়ে টিফিন করে চাম্বার বাসে উঠে পড়লাম বেলা 12টায়। 1টায় খাড়ামুখ হয়ে চাম্বায় বাস এলো বেলা 4টে নাগাদ। চাম্বার বাস স্ট্যান্ড থেকে একটি গাড়ি 10,000 টাকায় রফা হলো। শ্বাসপাস, পাঙ্গি এবং ডালহৌসি ঘোরাবে দুদিনের জন্য। চাম্বায় গরম এবং কোলাহল এড়াতে 100 কিলোমিটার দূরে একটা সুন্দর নির্জন এবং ঠান্ডা জায়গা বৈরাগড়ে এসে একটা খুব ভালো হোটেলে আমরা উঠলাম। ওদের রান্না খুব সুন্দর এবং উঁচু দরের ছিল। পরদিন অর্থাৎ 30শে আগস্ট বৈরাগড় থেকে ব্রেকফাস্ট করে 8টায় বেরিয়ে পাঙ্গি থেকে 40 কিলোমিটার দূরে শ্বাসপাস স্টপে এলাম বেলা 11টা 15। ওখানে যে মনোরম দৃশ্য দেখলাম তা ভাষায় প্রকাশ করা যায় না। একেবারে দূরে পীরপঞ্জল রেঞ্জ, মেঘ, ঝর্ণা, নদী আর সবুজ পাহাড়ের গায়ে জমে থাকা গ্লেসিয়ার সব মিলিয়ে যেন অপরূপ সৌন্দর্যের খনি। কিছুক্ষণ ওখানে থেকে পাশে শ্বাসপাস স্টপে একটা মন্দিরে গেলাম। এরপর 40 কিলোমিটার দূরে বেলা 2:30 নাগাদ পাঙ্গি ভ্যালিতে এলাম। ভাগ্যিস ইন্টারনেট দেখে জায়গাটার হদিশ মিলেছিল, তা না হলে হিমাচলের এত সুন্দর জায়গা আর দেখা হতো না। যাই হোক, কাশ্মীরের মতোই সম্পূর্ণ হিমাচল প্রদেশও আমাদের ঘোরা হয়ে গেল, যা খুব কম লোকের ভাগ্যেই জোটে। পাঙ্গিতে 1000 টাকায় একটা ভালো হোমস্টেতে ঘর নিয়েছিলাম। পাঙ্গি খুবই ছোট এলাকা, দেখার বিশেষ কিছুই নেই। মাঝারি এরিয়া মার্কেট, 2-4টে মন্দির, একটা ছোট হাসপাতাল, ব্যাস ওই পর্যন্তই। আসলে পাঙ্গি হলো একটা জংশন গোছে, যেখান থেকে জম্মু যাওয়া যায়, মানালি ও মানালি হয়ে লাদাখ যাওয়া যায়, আবার এদিক দিয়ে চাম্বা ও ডালহৌসি বা ধর্মশালাতেও যাওয়া যায়।
পাঙ্গি থেকে সাসপাস যাওয়ার সময় পাহাড়ের গায়ে যে ফুলের সমারোহ দেখেছিলাম তা অবর্ণনীয়। পাহাড়ের পর পাহাড়ের গায়ে যে কত রকমের এবং কত রঙের ফুল প্রাকৃতিকভাবে হয়ে আছে তার অপরূপ সৌন্দর্য চোখে না দেখলে ভাষায় বোঝানো যাবে না। আসার সময় বৈরাগড়ে যে হোটেলে ছিলাম দুপুরে সেই হোটেলে খেয়েছিলাম। ওখান থেকে চাম্বাগামী রাস্তায় কোটি এলাম বিকেল 4:30 পরে। এরপর বনিক্ষেত এলো বিকেল 6টায়। শেষ পর্যন্ত বিকেল 6:30 নাগাদ আমরা ডালহৌসির গান্ধী চকে এসে পৌঁছালাম। ডালহৌসিতে আমরা আগেও একবার এসেছিলাম, এবার দ্বিতীয়বার এলাম। গান্ধী চকের থেকে খানিকটা দূরে একটা হোটেলে উঠেছিলাম। পরদিন সকালে সুভাষ চকেও আমরা গিয়েছিলাম, কিন্তু আকাশ মেঘলা থাকায় দূরের পাহাড়ি দৃশ্য কিছুই প্রায় দেখতে পাইনি। ওখানে কিছুক্ষণ থেকে পাশে একটা চার্চ এবং আশেপাশে ঘুরে হোটেলে চলে আসি। দুপুরে খেয়ে ডালহৌসির বাসস্ট্যান্ড থেকে দিল্লিগামী ভলভো বাসে বৃষ্টির মধ্যে পাঠানকোট ক্যান্টনমেন্টে চলে আসি। রাত্রি 11:30টায় আমাদের ট্রেন ছেড়েছিল। এইভাবে মণিমহেশ, পাঙ্গি, সাসপাস ও শেষে ডালহৌসি এসে আমাদের ভ্রমণ সমাপ্ত করি। তো বন্ধুরা, আবার ফিরে আসবো অন্য কোনো ভ্রমণ নিয়ে। সম্পূর্ণ ভ্রমণ ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।